এখন ওয়াকাফ নিয়ে খুব চর্চা হচ্ছে, আপনারা জানেন তো? হ্যাঁ, আচ্ছা এই বক্সের আওয়াজটা শুনতে পাচ্ছেন ভাই? ঠিক আছে। ওয়াকাফ নিয়ে খুব চর্চা হচ্ছে। রাজ্য সরকার বলছে ওয়াকাফ হাত দিতে দেব না, ওয়াকাফের জন্য নাকি জীবন দিয়ে দেবে। আবার কেন্দ্র সরকার বলছে আমি ওয়াকাফ নিয়ে নেব। অ্যাকচুয়াল ব্যাপারটা কি সহজ ভাষায় যদি বলি বুঝতে পারবেন। এতদিন রাজ্য সরকার ওয়াকাফকে লুটে খেয়েছে, ওয়াকাফ থেকে মধু যা আছে সব নিংড়ে নিয়েছে, অবশিষ্ট যত অল্প কিছু যেটা বেঁচে আছে কেন্দ্র সরকার নিতে চাইছে। এটা হচ্ছে মুদ্রা কথা। এবার কিভাবে নেবে, কাদেরকে উত্তেজিত করে নেবে, এই জন্য বিজেপি তার মতো প্রোপাগান্ডা চালাচ্ছে। বেশ কটা কোশ্চেন মানে মার্কেটে ঘুরছে, তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে বা প্রথম জিজ্ঞাসা হচ্ছে বা ভুল মেসেজ হচ্ছে প্রথম, সেটা নাকি ওয়াকাফ বোর্ড যেখানে তার বোর্ড লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকাফ হয়ে যাবে। এটা বলে আমাদের সমাজে আমরা যারা দীর্ঘদিন হিন্দু মুসলিম ঐক্যের সাথে বসবাস করে আসছি, আমরা একসাথে সম্প্রীতির বাংলাতে সম্প্রীতির ভারতে বসবাস করে আসছি, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা হচ্ছে। কি বলছে, এই মাঠে যদি ওয়াকাফ বোর্ড এসে বলে এটা ওয়াকাফের, তো ওয়াকাফ হয়ে যাবে। কারো বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাফ বোর্ডের জায়গা, বলছে নাকি ওয়াকাফ হয়ে যাবে। এই ধরনের একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণটা মিথ্যা কথা। ওয়াকাফ বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নয় এখানে এসে বলবে এটা ওয়াকাফের জায়গা। আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমার সাথে কেউ যদি ডিবেটে বসতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। এই বিষয়টা আমাকে কেউ যদি প্রমাণ করাতে পারে। সম্পূর্ণ মিথ্যা ভাবে এটা বলা হচ্ছে ওয়াকাফ বোর্ড নাকি যেখানে গিয়ে ঝান্ডা তার লাগিয়ে দেবে সেটা ওয়াকাফের হয়ে যাবে। এই ক্ষমতা ওয়াকাফ বোর্ডের নয়। ওয়াকাফটা তাহলে কিভাবে হবে? আপনি একটা 5 বিঘে জায়গা কিনেছেন, আপনি মনে করছেন আমার এই 5 বিঘে জায়গাটা ওয়াকাফ দুরকম ভাবে হয়। একটা সরাসরি আল্লাহর নামে ওয়াকাফ লিল্লাহ হয়ে যায় আল্লাহর নামে, আর একটা ওয়াকফে আওলাদ, অর্থাৎ বংশ পরম্পরায় এই জায়গা থেকে যেটা আসবে সেটা ভোগ করবে। কেন? দুটো বিষয়। ওয়াকফে লিল্লাহটা আমি ছেড়ে দিচ্ছি, ওয়াকফে আওলাদটা আরো সহজ হয়ে যাবে। কেমন ভাবে হয়? আপনি দেখলেন যে আপনি 5 বিঘা জমি কিনেছেন, বা আপনার 5 বিঘা জমি আছে, আপনার ছেলে পুলেগুলো একটু অলস হতে পারে, ধরে নিচ্ছি যে বেটারদেরকে যদি আমি দিয়ে যাই জমিটা সরাসরি, ও কিন্তু আমার মৃত্যুর পরে বিক্রি করে খেয়ে ফেলবে, আমার নাতি পুতাদের কথাই আর ভাববে না। সেজন্য কি হয়, আপনি ওয়াকাফ বোর্ডকে বললেন যে এই 5 বিঘা জমিটা আমি অফ করব আমার ছেলেদের নামে। ওয়াকাফ বোর্ডকে আপনি জানালেন, ওয়াকাফ বোর্ড তারপরে কি করবে? সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে। ওয়াকাফ বোর্ড নিজেও কমিশন করতে পারে না, এই অধিকারটা নাই ওয়াকাফ বোর্ডের, যে নিজে এসে ফেঁদে ফেলবে ওর ক্ষমতাটা ওয়াকাফ বোর্ডের নাই। তাহলে কে ফেঁদে ফেলবে? সার্ভে কমিশনারের পক্ষ থেকে, কমিশনার আর জয়েন্ট কমিশনার এটা সার্ভে করবে। ওই 5 বিঘা জমিটা দেখবে ঠিকঠাক আছে কিনা নাই। যদি দেখে না 5 বিঘা জমিটা ঠিক আছে, সার্ভে করে রিপোর্ট দেবে কাকে? ওয়াকাফ বোর্ডকে। না, ওই 5 বিঘা জমিটার মালিক ওই লোকটা সত্যিকারের, ও এবার এটা ওয়াকফ করতে চাইছে। তারপরে ওয়াকাফ বোর্ড ওনাকে ডেকে একটা এনরোলমেন্ট নাম্বার দেবে, নাও তোমার এটা ইসি নাম্বার, তোমার এই সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করব। ওয়াকাফ বোর্ড কি করবে? রক্ষণাবেক্ষণ করবে। ওই জমিটা ঠিকঠাক আছে কি না নাই, মাটি তুলে ছেলে বিক্রি করে দিচ্ছে কি করছে না, এইগুলো দেখবে। যা চাষবাস করবে ছেলে করবে, কিন্তু চাষবাস করে যে টাকা আসবে তার 7% ওয়াকাফ বোর্ডকে দিতে হবে, কারণ ওয়াকাফ বোর্ড নজর রাখছে বলে। এবার বলুন, এটা হচ্ছে আইন। এখানে ওয়াকাফ বোর্ড যেখানে ঝান্ডা কেটে দেবে সেটা ওয়াকাফের হয়ে যাবে? হয়ে যাবে কি? ওয়াকাফ বোর্ডের ক্ষমতা আছে? কিন্তু এটা মিথ্যাচার করছে, মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। কি বলছে, মন্দিরের জায়গাতে এসে মেরে দিলে নাকি ওয়াকাফ হয়ে যাবে, যে যার মতো করে বুঝাচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, ওয়াকাফের কোনো প্রভিশন নাই। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যেটা একটা ভুল বার্তা দিতে চাইছে, যে
পশ্চিম ভারতবর্ষে হিন্দুদের জন্য কোনো বোর্ড নাই, ওয়াকফ বোর্ড কেন থাকবে? এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। 1800 সালের দিকের কথা বলছি, হিন্দু রিলিজিয়াস এন্ডাওমেন্ট নামে বোর্ড তৈরি হচ্ছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা বিভিন্ন মন্দিরের নামে, যেমন কাশী বৈশ্বনাথ মন্দির আছেন, আরো যে সমস্ত বড় বড় মন্দিরগুলো আছে, কালীঘাটের মন্দির আছে, আপনার দেগঙ্গাতে কচুয়া ধাম আছে, যত মন্দির, তারকেশ্বরে যে মন্দির আছে, সমস্ত মন্দির পরিচালনার জন্য বোর্ড আছে। ঠিকই যেমন ওয়াকফ বোর্ড, ওয়াকফের সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড আছে, বিভিন্ন ধর্মের ধর্মস্থান থেকে শুরু করে ধর্মীয় সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য বোর্ড আছে। কিন্তু আমাদের মধ্যে শুধু এটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে রাখতে হবে, এর বেশি এরা কিছু করবে না। আর এই সম্পত্তিটাকে ওরা লুটবে, এটা ওদের টার্গেট। গরিব হিন্দুদের লাভে আসবে না, এটা লুটে আদানি আম্বানিদেরকে দেবে, এটা মাথায় রাখবেন। এখানে অনেক কথা বলা হচ্ছে, অনেক কথা বলছে কেন্দ্রের সরকার, সবকা সাথ সবকা বিকাশ বলছে। ঘোড়ার ডিম, না মুসলমানদের সাথ দিচ্ছে না হিন্দুদের সাথ দিচ্ছে। সাথ দিচ্ছে কাদের? আদানি আম্বানি পুঁজিপতিদের। আর বিকাশ কাদের হচ্ছে? ওই আদানি আম্বানি পুঁজিপতিরা হচ্ছে, না আপনার পাড়ার গরিব হিন্দু হচ্ছে, না আপনার এলাকার গরিব মুসলমান হচ্ছে। তার প্রমাণ আমি দেবো। কলকাতা রাজপথে দেখুন, আপনার 26,000 চাকরির মামলা চলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, প্রায় 1300 দিন ধরে ধর্নায় বসে আছে। ওখানে আমার হিন্দু ভাইরাও তো বসে আছে। কেন্দ্রের বিজেপি সরকার তো হিন্দুদেরকে বাঁচাতে এসছে, ওদের হয়ে অন্তত যদি কেজরিওয়াল থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীকে অন্যায়ের জন্য জেলে গেল, আর আমাদের কালীঘাটের কাকুকে এখনো পর্যন্ত ঠিকঠাক করে অ্যারেস্ট করতে পারছে না কেন? বুঝতে হবে, এরা যতই চিৎকার করুক না কেন, এরা পুঁজিপতিরা এক জায়গায় আছে, গ্রামের গরিব রাম রহিম এদের মধ্যে শুধু লড়িয়ে দিতে চাইছে। গরিব হেমন্ত আর বক্কারের মধ্যে লাগিয়ে দাও, গরিব ফতেমা আর দুর্গার মধ্যে লাগিয়ে দাও, গ্রামেরা মারামারি করে মরবে, আর ওপরে সব বেটারা এসি রুমে বসে একসাথে চা খাবে। আমার বলার কারণ হচ্ছে এটাই যে ওয়াকফ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, ওয়াকফ নিয়ে ভুল খবর সমাজে ছড়িয়ে কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। আর কিছু সংখ্যক মুসলিম সংগঠনে এই সময় মরা গাঙে কি হয়? জুয়ার এসেছে।